চতুর্থীর অনেক 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 প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের সকলের তরফ থেকে তোমাদেরকে। এখন বাজে প্রায় 5:45 কাছাকাছি। আজকে যে গণেশ চতুর্থী, এটা মানে পুরো একদম সব ঘেটে হয়ে গেছে, মানে গুবলেট হয়ে গেছে। কালকে রাত্রিবেলায় আমি মামুনিকে বলছিলাম যে আজকে গণেশ চতুর্থী, তো মামুনি বলছে না না আজকে না, মঙ্গলবার দিন। আর একদম শিওর হয়ে বলেছে মঙ্গলবার। এই এরিয়াতে প্রচুর গণেশ পুজো হয়, কিন্তু সেরকম কোনো আওয়াজপত্রও পাচ্ছিলাম না। মামুনি অত শিওর হয়ে বলছিল, আমি ভেবেছি হয়তো তাহলে আমি ভুল, মঙ্গলবার দিনই গণেশ পুজো। এবার আজকে তো দেখছি না, সেটাই ঠিক, আজকেই গণেশ পুজো। আর আমার গনুসোনা আমার সাথে সবসময় এই ব্যাপারটাই করে, মানে কোনো সময়ই আমি আগে থেকে প্ল্যান করে গনুর জন্য কিছু করতে পারি না। সব সময় গনুসোনার হুটপাটি সবকিছু হয়, কারণ গনুসোনা এসেছিল আমার কাছে হঠাৎ করে। গনুসোনা হয়তো প্ল্যান করা জিনিস অত পছন্দ করে না, ওই জন্য যা হয় হঠাৎ হঠাৎ হুটপাটি হয়। তো এটাই হয়তো গনুর পছন্দ। তো চলো এখন চটপট করে আমি সুমনকে গিয়ে বললাম যে এক্ষুনি বেরোতে হবে, এক্ষুনি মালা মিষ্টি সমস্ত কিছু নিয়ে এসে গণেশ পুজোর আয়োজন করতে হবে। তো আমরা ছোট্ট করেই করি, আমাদের মতন করে, একদম ঘরোয়া করেই করি। আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। দোকানে ভিড়টা দেখো শুধু। আগে গিয়ে বলো লাগছে দিতে। দেখি তো কোন নেটওয়ার্ক আমরা আসছি। দুপুর দিয়ে দাও মা তলায়, দাদাকে যেখানে বসাবো সেখানে একটুখানি দুপুর নিচে দিয়ে দাও। দাদা কে হাসছে? তুমি ওটা কি নিয়েছো? ওটা দুষ্টু জিনিস। এটা কি করবে? একটু সাজিয়ে দাও সামনে থেকে। এইরকম হ্যাঁ, ওরকম ঝুলিয়ে দিলে বেশি ভালো লাগে। গোপালি যদি একবার দেখে নেয় ওটা হয়ে গেছে। পপু দাদা, বনু দাদা, দাদু, সবাই তোমরা খাও। এই বাবা সব খুলে ফেলেছো কেন? এগুলো বড়দের জিনিস বলছি না। আমার তো বড়দের জিনিসগুলোই বেশি পছন্দ। ওটা আমার গায়ে ঘষলে কিচ্ছু হবে না।
अष्टविनायक नमो नमः गणपति बाप्पा मोरिया। তুমি সব দেখে শুনে নিও দাদা, সব চটজলদি হয়েছে। নমো করো বনু দাদাকে, নমো করো মামা। ওর মন ওইদিকে মামা। হ্যাঁ ভালো রেখো আমাদের, তুমিও ভালো কি ওর নজর পড়ে গেছে তো। দেখো দেখো বনু দাদা আগে খাবে তারপর তো নাকি? হ্যাঁ নেবে বোন এতই দুষ্টু যে দাদাটা কিছু শান্তিতে করতেই পারে না, কোনোটা না, ওগুলো সব বনু দাদার। নেবো নেবো পরে একটু আরতি কর আমাকে। আচ্ছা এবার নম দাও সুন্দর করে, ভালো করে 2 হাত জোর একটা আমাকে দাও, তুমি নম দিয়ে নাও। তারপর ঠিক আছে ওটা নিয়েই 2 হাত জোর করে নম দাও। নম করো, শিগগিরই নম করো, নম করো মামা, 2 হাত জোর করে। ভালো রেখো বলো, ভালো রেখো বলো। মনটা যে এখানেই আটকে গেছে, আর কি বলবে। সবটাই হুটপাট, কিছুই আগে থেকে প্ল্যান করা নয়। তো গণেশ পুজো উপলক্ষে ছোট্ট করে একটু আয়োজন করছি ঘরে, সেটা হলো লুচি আর নিরামিষ আলুর দম। তো সেই জন্য এখানে ময়াম দিয়ে নিয়েছি, ব্যাস এবার একটু ময়দাটা মেখে নেব, তারপরে আলুগুলো কেটে ফেলবো, আলুর দম হবে ঝাল ঝাল করে। সোনাইয়ের পাশে বসে ময়দা মাখাটা একটু তুলনামূলক ইজি, কারণ ওকে হালকা একটু জড়িয়ে নিয়ে ওর হাতে এতটুকু মতন দিয়ে দিলে ব্যাস, ওটা নিয়ে ও মিনিট 10-15 খুব সুন্দর খেলে। পাশে বসে বসে আবার ময়দাও মাখা হয়ে গেছে, এটা কিছুক্ষণ থাক। আর এবার আমি চটজলদি আলুগুলো কাটবো। তবে 8:30 বাজতে আর 5 মিনিট বাকি, জানি না 5 মিনিটের মতো কতটুকু পারবো, কারণ একটাই সিরিয়াল আমি একটু দেখি, একটা না এখন 2টো দেখি। রোজ নাই 8:30 থেকে শুরু হবে, আর তারপর সুধাটাও বেশ ভালো হয়, তো এই 2টো পরপর দেখি। 5 মিনিট আছে যখন, সেটাকে নষ্ট করে লাভ নেই, যতটুকু কাজে গিয়ে দেখা যায়। হ্যাঁ তুমি তো এই জলই খাবে, নিজের জলটা তো ছুঁড়ে ফেলে দিয়ে এসছো। মামনি এখানে নিরামিষ আলুর দম বসিয়ে দিয়েছে। আলু ভাত খাবে তো? সত্যি খাবে? সত্যি খাবে? মিথ্যা না তো? তারা মায়ের পুজোর প্রসাদ খিচুড়ি আলুর দম কন্টেনার ভর্তি করা ছিল, সেই প্রসাদ আজকে খাওয়া হয়েছে। মানে অনেকদিন ধরে সন্ধ্যাবেলায় শুধু খাবো 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 করে আর খাওয়া হচ্ছিল না, ফ্রিজের মধ্যেই জমা ছিল। তো আজকে বের করে সবাই মিলে একসাথে গরম করে খেলাম। তারপরে আবার বড় ঠাকুরের প্রসাদ এসছে, সেটা খেলাম, মানে সিন্নি প্রসাদ। আর খিচুড়িতে কেমন পেট পুরো ভর্তি, জানি না লুচি আলুর দম কিভাবে খাবো আমরা। ঠিক আছে কেমন? কোথায় যাচ্ছে জিজ্ঞেস করো তো। লাড্ডুটা দারুণ, এক কথায় মানে পুরো দেখো ঘি চপচপ করছে। বাবু কোথায় যাচ্ছে জানো তুমি? গণদাদার পুজোয় যাচ্ছে। যাবে? ও যাবে না, রাত্রিবেলা নাকি বাইরে বাঘ ঘোরে। টাটা করে দাও।
টাটা। ধরো উম্মাটা দাও, উম্মাটা দাও। ক্যামেরা দেখে লজ্জা পাস তোরা। ক্যামেরা ধরলে লুচি ফোলে কম, তখন লজ্জায় আর দিতে চায় না। হ্যাঁ লুকিয়ে রেখেছি, দেখেছো লজ্জা পেয়ে গেছে। এটা ধরবো লুচি কিরম হবে দিল তো আবার কত আবার হাতের মধ্যে কি দিচ্ছ তুমি? ফুল দিচ্ছে। ও দাও দাও। আপনি এখন পুরোনো দিনের বই দেখছে। আমি ওপরেই চলে যাচ্ছিলাম, কিন্তু মায়ের মালাটা এত সুন্দর গাঁথানি, সকালবেলায় যখন উঠবো বেলার সাথে সাথে মালাগুলো একদম কেমন শুকিয়ে যাবে, তো ওই জন্য এখনই তোমাদেরকে দেখিয়ে দিলাম। খেতে যাবো তো। আমাদের তো খাওয়া হয়ে গেছে। তুমি ভাত রান্না করেছো? হ্যাঁ। তা আমাদের তো ডাকলে না। ওরে বাবা রে, হাত দাও। ওলে বাবা রে, টাটা, বাই বাই, সি ইউ। তুমি দাদাকে এরকম বলেছো? তুমি দাদাকে বলেছো যে দাদা তুমি বাইরে থাকবে, আমি ঘরে থাকবো? আবার দুষ্টু বুদ্ধি বেরোচ্ছে। এরকম করে আর দুষ্টুমিগুলো শুরু করে, দেখেছো? ও টুকু টুকু কুকু, ও চুকু চুকু কুকু। নোংরা খাবে? মাম্মা তো কিছু খেতেই দেয় না তোমাকে, নোংরাই তো খাবে তুমি। নোংরা খাবে না? কি আবদার, নোংরা খাবে? হ্যাঁ, নোংরা খায় কেউ? হ্যাঁ, ফল খাবে। ফল খাবে না বল খাবে? ফল ফল হ্যাঁ? খাবে। বল বলছে, ফল বলছে না। তাহলে তো আমার মানে সৌভাগ্যে কপাল আরো 4 আঙুল বেড়ে যেত। বল কেউ খায়? তুমি কি খাবে? বলো ফল ফল ফল। হ্যাঁ ফল। কি ফল খাবে? কি ফল খাবে? আপেল। আপেল খাবে? পেয়ারা। আচ্ছা, আপেল কালকে আমি এনে দেবো।